হারুন দেখেছেন গতকাল দরা খাইছে, কেমন একটা দোলানি খাইছে, পরনের জামা পর্যন্ত খুলে ফেলছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে, ছাত্রদের পায়ে ধরেছে, হাতে ধরেছে, বাবা পর্যন্ত ডেকেছে আমাকে মাফ করে দাও। না, তাকে মাফ করা যায় না। সে মানুষকে কম জ্বালান জ্বালায় নাই, চোখের পানি কম জড়ায় নাই, কত মানুষের বুক খালি করেছে, কত মায়ের চোখের অশ্রু জড়াইছে, তার কোন হিসাব নাই। মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া বছরকে বছর জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, কত গুম আর কত হত্যা করেছে, তার হিসাব নাই। আস্তে আস্তে বের হবে। এত বড় জালেম ছিল। বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম, জাতির রাহবার, আলেমদের মাতার তাজ, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুমকে মিথ্যা একটা মামলা দিয়া প্রায় 3 বছরের উপরে জেলখানার মধ্যে রাখছে এই ডিবি হারুন। সে নিজে অ্যারেস্ট করেছে। অথচ গতকাল দেখলাম এই ডিবি হারুন তার যেই কার্যালয়ে বসে বসে লম্বা লম্বা ভাষণ দিত, সেই কার্যালয় থেকে পুলিশের সদর দপ্তর থেকে দেয়াল টপকায়া ভাগতেছিল, এয়ারপোর্টে গিয়ে ধরা খাইছে। আর এয়ারপোর্টে গিয়ে ধরা খাওয়ার পরে ছাত্ররা এমন দোলানি দিছে, ওর ভাগ্য ভালো এদেশের ছাত্রদের অন্তরে মায়া আছে, তাকে একেবারে মেরে ফেলে নাই, আর্মিদের কাছে সোপর্দ করেছে। আমি দেখেছি গত 2 দিন আগে যেই ডিবি হারুন হুঙ্কার দিয়েছে, যারা নাশকতা করবে একজনকেও ছাড় দেওয়া হবে না। অথচ সেই ডিবি হারুনের এখন পোশাক খুলে ফেলেছে, এমন দোলানি দিয়েছে, রক্তাক্ত করে ফেলেছে। 2 হাত জোর করে বলে, বাবা তোমরা আমাকে মাফ করে দাও। না, তাকে মাফ করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকুল আরদ ওয়া লান তাবলুগুল জিবালা তুলা। এই জমিনে কখনো দম্ভ ভরে হেঁটো না, কারণ তুমি কি পারবা লাথি মেরে জমিনকে ফাটিয়ে দিতে? কখনো নয়। তুমি কি পারবা এই পাহাড় থেকে বড় হয়ে যেতে? কখনো নয়। কেন এই জমিন অহংকার করে চলো? পতন একদিন আসবেই। তুমি ঠিক যেমনটি জুলুম করবে, তোমার পতন ঠিক তেমনটি হবে। তুমি যত বড় জালেম হবে, তোমার পাশ্চিত্য তত বড় হবে, কথাটা মনে রাখবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জুলুমের কিন্তু একদিন অবসান ঘটে। নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, হামান জুলুম অত্যাচার করেছে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছে। এগুলোর পরেও যদি আমাদের শিক্ষা না হয়, তাহলে আমাদের মতো হতবাগা আর পোড়া কপাল আর কি আছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকের ঘরে আমি মেমোরি কার্ড লাগিয়ে দিয়েছি। তুমি গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, সব কিছু রেকর্ড হইতেছে। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন এই মেমোরি কার্ড বের করা হবে, তোমার সামনে পেশ করা হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আর বলা হবে, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, দেখো তোমার আমলনামা। ওই দিন দেখে দেখে বলবা, হারে কেমন আমলনামা, আমার ছোট গুনাহ সারে নাই, বড় গুনাহ সারে নাই, ছোট নেক আমল সারে নাই, বড় নেক আমল সারে নাই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমরা যুগে যুগে দেখেছি, যারাই অত্যাচার করেছে, জুলুম করেছে, একজনও বাঁচতে পারে নাই। এর থেকে শিক্ষা নেওয়া উচিত। এই ডিবি হারুন ওলামা একরামদেরকে এমন জিম্মি করে রাখছিল, একজন খতিব মিম্বারের মধ্যে বসে মন খুলে বয়ান করতে পারে নাই। দেশে মাহফিল হবে, অনুমতি নেওয়া লাগবে। মুসলমানদের দেশ, অথচ মুসলমানদের দেশে কোরআন তাফসিরে বাধা আসতো। মুসলমানদের দেশে কোরআন তাফসির হবে, এদের থেকে পারমিশন আনতে হতো। আহারে, এই পারমিশনের জন্য কত মাহফিল বন্ধ হয়েছে। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাহফিল করি,
বিভিন্ন সময় ফোন করে বলে হুজুর থানা থেকে অনুমতি দেয় না, দুঃখে কলিজা ফেটে যায়। আজকে তোমরা কোথায়? আজকে দেশেই তো থাকতে পারো নাই, দেশ থেকে পর্যন্ত পলায়ন করতে বাধ্য হয়েছ, তোমাদের উপরে খোদার গজব পড়েছে। এই জন্য বলি যে যত বড় জালেম হবে তার উপরে আল্লাহর তত বড়ই গজব আসবে, যে যত বেশি জুলুম করবে তার তত বেশি পাশ্চিত্য হবে। এই জন্য আমি অনুরোধ করে বলবো, কখনোই কারো প্রতি জুলুম করবেন না, অন্যায় করবেন না, অবিচার করবেন না। যারা অন্যায়কারী, যারা জালেম, আল্লাহদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করেন, পরকাল